হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। কি শেয়ার করব সেটা বলছি, আপাতত শেয়ার করছি জাস্ট মানে জিনিসটা হয়নি রেডি করা, জাস্ট তোমাদেরকে দেখাবো। আমার কিচেন তোমরা দেখেছো, আমার কিচেনে শেলফ কিছু নেই। ওই গ্যাসের যে স্ল্যাবটা রয়েছে তার নিচে একটু কাউন্টার মতন করা আছে, ওইখানেই আমার চাল ডাল আটা মশলা এক্সট্রা যে কন্টেনার্স থাকে অনেক কিছু তরকারি ভাত টাত রাখার জন্য, মানে আমার যত বাসন ওই একটা যে কাউন্টার করা সেখানে রাখা। আলাদা করে আমার এখানে কিছুই ছিল না, তাই জন্য প্রচুর অসুবিধা হচ্ছিল আমার জিনিসপত্র রাখতে। কারণ সময়ের সাথে সাথে জিনিস বাড়ে, কমে না। যখন নতুন নতুন এই বাড়িতে আসলাম তখন অল্প বাসন ছিল, কিন্তু তারপরে আরো অনেক, আমি থাকি একলা, বাট প্রচুর বাসন হয়ে গেছে এই করতে করতে, রাখার জায়গা নেই। সেই জন্য ভাবলাম যে না, এইবারে কিচেনটাকে একটু সাজাতে হবে। সেই জন্য কিচেনের জন্য কিছু জিনিস কিনেছি, সেটাই তোমার সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ বিছানার ওপরেই কিন্তু সব রাখা রয়েছে। তো সব থেকে আগে এটা দিয়ে শুরু করছি। এই যে এই র্যাকগুলো দেখছো কিরকম দেওয়ালে এইভাবে লাগবে, আমাকে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে দেখালে দেখতে পারবে কি? এই যে দেখো এইভাবে দেওয়ালে লাগবে, মানে এই রডটা হচ্ছে সামনের দিকে থাকবে। এর মধ্যে কি রাখা যাবে জানো? এর মধ্যে ছোট ছোট তোমার এই চা পাতার ডিব্বা, চিনির ডিব্বা, বা ছোট ছোট ধরো মশলার ডিব্বাগুলো থাকে না, আমরা মশলা রাখি কিরকম, আমরা মানে আমি কিরকম রাখি, আমার মশলা রাখার জায়গাটা একটা গোল বাটি আছে, যা এরকম রয়েছে গোল, তার মধ্যে 6টা বাটি আলাদা করে, আবার তার ভিতরে আমি তার মধ্যে হলুদ লঙ্কা জিরে ধনে পাঁচফোড়ন সর্ষে গোটা জিরে আলাদা আলাদা করে রাখি, ওইটা থেকেই রান্না করি। আর ফ্রেশ কিন্তু আলাদা করে রাখা থাকে। যেদিনকে নিরামিষ রান্না করা থাকে সেদিন কিন্তু ওই গোল বাটি থেকে মশলা নিই না, কারণ ওইটা তো আমিষ হয়ে যায়, মানে মাছ মাংস পেঁয়াজ রসুন রান্নাতে ওটা ছোঁয়াছুঁই হয়ে যায়। আমরা আবার একটু হিন্দুরা নিরামিষ আমিষটা বেশি মানি, ঠিক বলছি কিনা? বাঙালিরা তো আরো বেশি। তো যাই হোক, আমার অতটা বাতিক নেই, তবুও মশলার বাটিটা আলাদা রেখেছি। আর আরো সব মশলার জন্য মানে হলুদ লঙ্কা জিরে ধনে আর হ্যাঁ এই চারটে যে মশলা পাউডার, এগুলো বেশি করে আনা থাকে, 200 গ্রাম 250 গ্রাম আলাদা আলাদা ছোট ছোট কন্টেনার আছে, তার মধ্যে ভরে রাখি। দেখাচ্ছি কিরকম কন্টেনার। এই দেখো এরকম ছোট 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 আছে, এরকম ডিব্বা, এর মধ্যে আমি ভরে রাখি, ঠিক আছে? আবার যখন শেষ হয় এখান থেকে ওতে ঢেলে নিই। এগুলো ছোঁয়া হয় না, ফ্রেশ থাকে, তাই কখনো পুজো পাঠের সময় কিছু রান্না করতে গেলে এই ফ্রেশ যে রাখা এখান থেকে নিই। তো এইগুলো রাখার জন্য না এইগুলো একদম বেস্ট। ঠিক এইভাবে ধরো দেওয়ালে লাগানো রয়েছে, এই পেছন থেকে লাগানো, এইগুলো এর উপরে রইলো, এইভাবে পরপর গুছিয়ে রাখবে। এটা ওই জন্য নিয়েছি, ঠিক আছে? আর এইগুলো লাগাবার জন্য না সব হুক দিয়ে দিয়েছে। এই দেখো সেটে সব হুক চলে এসছে, হুক আর কি কি সব লাগে দিয়ে দিয়েছে। তো এইটা 3টে, এটা আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি, কারণ এইরকম জিনিস আমি ফ্লিপকার্ট আর মিশোতে পাচ্ছিলাম না। নর্মালি অ্যামাজন আর মিশো থেকেই নিই, কারণ ওরা একটু রিজনেবল প্রাইসে দেয়, আর অ্যামাজনে একটু কস্টলি হয়ে যায়, অ্যামাজনে আমি নিই না। বাট যখন দেখি কিছু পছন্দ হয়ে গেছে, সেটা ফ্লিপকার্ট বা মিশোতে পাচ্ছি না, তখন আমি সেটা অ্যামাজনে সার্চ করি। ওইটা সেরকমই নিয়েছি। আচ্ছা, তারপরে যেটা দেখাবো কিচেনের জন্য আরেকটা আছে, আরো দুটো আছে, কি দেখাচ্ছি। কিচেনের জন্য আরো একটা, এখন তোমরা না বুঝতে পারবে না আসল কথা, জানো তো? হুক মুখ গুলো সব পড়ে যাচ্ছে। এই দেখো এটাও কিচেনের জন্য, বাট সব আলাদা আলাদা পার্টে রয়েছে। এই দেখো একটা, এটা একটা, দুটো, 3টে, এখানে আরো দুটো আছে, 4টে 5টা 6টা, টোটাল 6খানা আছে। এখন আর তোমাদেরকে এইটা বোঝাতে পারবো না, কারণ এটাকে আগে জুড়তে হবে। সব হয়ে যেতে দাও, ঠিক আছে? পুরো কিচেনে লাগানো হয়ে গেলে কোনটা কিভাবে সেট করা হলো সেটা তোমাদেরকে দেখাবো। এর মধ্যে হুক দিয়ে দিয়েছে, এই দেখো হুক, আর ওই একটা প্লাস্টিকের কভার থাকে না, যেটা দেওয়ালে ঢুকিয়ে তার মধ্যে দিয়ে দেয় ক্লিপ করে, সেটাও রয়েছে। হলো এটাও কিচেনে। আচ্ছা, সব থেকে দরকারি জিনিস যেটা, এটা। আচ্ছা, প্রথমে যেটা দেখালাম কাঠের, ওটাও কিচেনের শেলফ, মানে ডিব্বা টাব্বা রাখার জন্য। এটা যেটা দেখালাম ওটাও ডিব্বা রাখার জন্য, বাট এইটা কিন্তু বাসনের। এই দেখো এটা ফ্লিপকার্টে অর্ডার করেছি। দোকান থেকে নিলে পুরো সেট করা থাকে, দোকান দিয়ে যেহেতু নিইনি, সেট করা নেই, হুক টুক সব দিয়ে দিয়েছে। এখন এটা আমাকে বাড়িতে বসে সেটিং করতে হবে। এইটা একখানা ঝামেলার কাজ হয়ে গেছে। দোকানে গিয়ে কেনার সময় পাচ্ছিলাম না, তাই অনলাইনে কিনে নিয়ে, আমার মাথায় কাজ করেনি যে অনলাইনে তো ওইভাবে সাজিয়ে দেবে না, এরা এইভাবে দেবে, করতে হবে। এটা এখন আমার কাজ। আচ্ছা
তিনটে তোমাদেরকে দেখালাম। এই যে বক্সেরটা দেখালাম, এটাও ফ্লিপকার্টে। ওই বাসন দেখা যায়, ওটাও ফ্লিপকার্টে। আচ্ছা, ফ্লিপকার্ট থেকে আরেকটা জিনিস এসেছে, সেটা দেখাই। এটা কিন্তু বেডরুমের জন্য। তো বেডরুমের জন্য কি নিয়েছি, বেডরুমে কোথায় লাগাবো জানো তো, ওই যে কর্নারটা দেখতে পাচ্ছ, ওই আমার হাত দেখালাম, ওই কর্নার, এটা কিন্তু কর্নার শেলফ। লাগালে বুঝতে পারবে, এখন কিছুই বুঝতে পারবে না, জাস্ট প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে এসছে। এই দেখো, এটা হোয়াইট, আমি জানি না এর কাঠগুলো কেমন হবে, বাট রিভিউ তো দেখলাম ভালো, ঠিক আছে। এই দেখো, হোয়াইট অ্যান্ড রেড কালার মিক্স করা। আমার বেডরুমের ওয়ালটা এই দিকটা স্কাই ব্লু মতন রয়েছে, একদম লাইট গ্রিন কালার, আর এদিকটা একদম লাইট ইয়েলো। তো আমি নিয়েছি হোয়াইট আর ব্লু কালারের। এই দেখো, সরি, হোয়াইট অ্যান্ড রেড কালারের শেল। এখন কিচ্ছু বুঝতে পারবে না। এর সাথেও হুক দিয়ে দিয়েছে এই যে। আর যাই হোক, এই চারটে জিনিস আপাতত লাগাতে হবে। আরো একটা বাকি আছে, সেটা কেনা হয়নি, ঠিক আছে, কিনে লাগাবো। আজ তো স্যাটারডে, জানি না এটা কবে পোস্ট করব, আর চেষ্টা করবো তাড়াতাড়ি পোস্ট করে দেওয়ার, কারণ এরপরেই তোমাদেরকে সেই পোস্টটা শেয়ার করব তোমাদের সাথে, যেটাতে এগুলো সব লাগানো হয়ে যাবে। লাগাবার পর তোমরা ঠিকঠাক বুঝতে পারবে। শেলফগুলো কিছুই বুঝতে পারছো না, কারণ সব এসছে আলাদা আলাদা হয়ে এসছে। এখন তোমাদেরকে এই মুহূর্তে বোঝাতে গেলে আমাকে ফ্লিপকার্ট খুলে ছবিগুলো তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। তো অত কষ্ট করে কাজ নাই, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এই জিনিসগুলো আমি কিনেছি। আর এগুলো সব সেট করবে মিস্ত্রি এসে, কাল সানডে, মিস্ত্রিকে কাল সকালে ডেকেছি, উনি এসে সব দেওয়ালে লাগাবে। লাগানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যে কেমন লাগছে। আমার কাছ থেকে রিভিউ পেয়ে হয়তো তোমরাও সেটা কিনবে নিজেদের জন্য। যেমনি আমি যখন অনলাইনে কিছু পারচেস করি না, রিভিউ সেকশনে চলে যাই, রিভিউ সেকশনে যাই, গিয়ে অরিজিনাল আপলোড করা ফটোগুলো দেখি, যারা কেনে তারা আপলোড করে ছবি, তারা রিভিউ দেয় জিনিসটা কেমন, আগে দেখে নি রিভিউটা কিরকম, তারপর জিনিসটাকে পারচেস করি, এমনি এমনি কিনি না। যদিও রিটার্ন এক্সচেঞ্জ যখন অফার দেয় ফ্লিপকার্ট আর মিশো থেকে, অ্যামাজন থেকে দেয়, অসুবিধা কিছু নেই, বাট তবু আমি একবার রিভিউটা দেখে কিনি, কেন অত ঝামেলা করে লাভ নেই। ভালো না লাগলে আসবে, আবার রিটার্ন করো, আবার একটা নাও দিতে আসো, তো তার থেকে বেটার একেবারে ফ্রেশ দেখে নাও, কনফার্ম হয়ে অর্ডার করো। তো যাই হোক, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে। এখন আমি ভিডিওটা অফ করব, আর অফ করে কি করব জানো তো, ওই যে দেখালাম বাসন রাখার র্যাক, এসেছে অনেক দিন আগে, 20 দিন আগে। রোজই ভাবি করব, করা আর হয়নি। তো দেখি, আমি জানি না, আমি এই কাজ কখনো করিনি এর আগে, আজকে একবার বসি এটা নিয়ে করে দেখি, পারবো কিনা জানি না। যদি না পারি তাহলে যে মিস্ত্রি আমাদের আসবে তাকে দিয়ে করাবো। করে রাখলে সুবিধা হবে কি, সময়টা বাঁচবে, সে এসে লাগিয়ে চলে যাবে। আর তাকেই যদি করতে বসাবো তাহলে সময় অনেক যাবে। দেখছি, ট্রাই করে যদি পারি তো। আর এখানে স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি, এই যে দেখো স্ক্রু ড্রাইভার নিয়েছি, কারণ এটা স্ক্রু গুলো লাগাবার জন্য এইটা লাগবে। তো একটা কিনে এনে রেখেছিলাম, প্রয়োজনীয় ঘরে লাগবে বলে। তো যাই হোক, চলো আর বক বক করে ভিডিওটা বড় করবো না, জাস্ট এই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম যে কিনেছি। এরপরে যে নেক্সট ভিডিওটা আসবে সেটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এগুলো লাগানো হয়ে গেছে, কোথায় লাগিয়েছি, কিভাবে লাগানো হয়েছে, লাগাবার পর কিচেনটা কেমন লাগছে। তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।